কি অবস্থা সবার? আমি তো ঘুমাইতেই পারতেছি না। এখন রাত কয়টা বাজে? 2:20 বেজে গেছে। সবাই কি জেগে আছেন না ঘুমাই গেছেন? আমার বিদেশি কাস্টমাররা ঠিকই জেগে আছে, মানে লন্ডন আমেরিকা থেকে যারা দেখতেছেন তাদের জন্য তো এখন দিনের বেলা বা সন্ধ্যাবেলা। অ্যান্ড আমাদের কিন্তু প্রচুর প্রোডাক্ট আমাদের লন্ডনে যায়, ইউএসএতে যায়। অ্যান্ড আমাদের বিদেশি কাস্টমারই বেশি, মানে আমার প্রবাসী ভাই বোনরাই বেশি, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যায়। আমি তো ঘুমাইতেই পারতেছি না, ঘুমাবো কি করে? এত নতুন নতুন ডিজাইন আসছে। আর আমি কয়েকদিন, মানে 10 দিনের মতো লাইভ কুইনে বাইরে ছিলাম। এই 10 দিন আমাদের এত ডিজাইন আসছে, এত ডিজাইন আসছে, এত ডিজাইন আসছে যে আমি কোনটা রেখে কোনটা দেখাবো। ইভেন তো আমার পড়াটা একদমই আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন, এত সুন্দর। এর মধ্যে থাইল্যান্ড থেকেও প্রচুর কালেকশন আসছে, ওগুলো তো এখনো ধরিই নেই, ওগুলো কালকে ধরবো। সো এত প্রোডাক্ট আসছে, এত ডিজাইন আসছে, এত প্রোডাক্ট, এত ডিজাইন, মানে মাথা খারাপ অবস্থা, ঘুমাবো কি। সো আপনারা কেমন আছেন? ওয়াও, অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলছেন। এটা খুব সুন্দর না? এই ড্রেসটা অনেক সুন্দর, এটা ডিজাইনটা খুব সুন্দর। এন্ড সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার ফ্যাব্রিক। এন্ড এটা সবাই পরতে পারবেন, লাইক যারা মডেস্ট ওয়্যার পরেন, মানে এগুলোর সাথে হিজাব পরেন, তারাও পরতে পারবেন। এন্ড লাইক যারা আমার মতো হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন পরেন, তারাও এটা পরতে পারবেন। লাইক এভরিওয়ান এটাকে ক্যারি করতে পারবেন। আচ্ছা, সো আমরা এইগুলো দেখাবো, আবার কিছু প্রিন্টেড ড্রেসও দেখাবো। সবার আগে কি আমার পরাটা দেখাই দিই না? আইফোনটা দেন না। ওয়াও, হ্যাঁ, কি সুন্দর না এটা? অনেক জোস একটা কালেকশন। এন্ড হোপফুলি আপনাদের সবার এটা অনেক বেশি ভালো লাগবে। এন্ড এই সুন্দর কালেকশনটা যার যা লাগে, দাঁড়াও আমি রেডি করে দিচ্ছি। বন্ধ করতে। সো এখন হচ্ছে এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এইটা, এবং এটার কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। ওয়াও, এত রাতে 800 আপু জয়েন করে ফেলছেন। ও রিয়েলি, 800 আপু জয়েন করে ফেলছেন এত রাতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড আম রিয়েলি রিয়েলি হ্যাপি যে এত রাতে এতগুলো আপু জয়েন করতেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রেডি? দাঁড়াও, এটার কালারগুলো আমার হাতে দাও। হ্যাঙ্গার হ্যাঙ্গারগুলো আমার হাতে দাও, হ্যাঙ্গারগুলো জাস্ট আমার হাতে দাও। সালোয়ার রাখো ড্রেস। সালোয়ারগুলো রাখো জাস্ট। তো কাটের টাকা দাও না। ওকে, রেডি? দাঁড়াও। প্যানগুলো তুমি হাতে রাখো। রেডি? স্টার্ট। ওয়াও, কোনটা রেখে কোনটা নেবেন, এত স্মার্ট কালেকশন আসছে আমাদের নিজস্ব প্রোডাকশনে। ফ্যাব্রিক দেখে জাস্ট আপনাকে বলতে হবে ওয়াও, ওয়াও কোয়ালিটি, ওয়াও কোয়ালিটি, একটার চেয়ে একটা বেশি সুন্দর। দেখেন, এটা একটা কালার, এটা একটা কালার, ওটা দাও তো যেটা পরে গেছে। এটা একটা কালার, আল্লাহ কি যে সুন্দর। এন্ড ফ্যাব্রিক এত বেশি সুন্দর, দেখেন এক্সেলেন্ট কোয়ালিটি, এক্সেলেন্ট ফ্যাব্রিক। অ্যান্ড এগুলা যার যেটা লাগবে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করবেন। অ্যান্ড এগুলা দেশ এবং দেশের বাইরে থেকে যত আপু দেখতেছেন 100% এক্সপোর্টের প্রোডাক্ট। অ্যান্ড এটা সেলাই থেকে শুরু করে দেখেন, একটা ড্রেসের সেলাই, এটার ভিতরে সেলাই দেখেন, সব কিছু একদম এক্সপোর্ট কোয়ালিটি। আমরা এগুলা বিদেশে পাঠাই, আপনারা জানেন, অনেক সুন্দর। অ্যান্ড একটার চেয়ে একটা বেশি সুন্দর। দেখেন এটার যে আপনার স্লিভসের ভিতরে যে সেলাইয়ের ফিনিশিং দেখেন, একটা সুতা বের হওয়া নাই, একটা সুতা বের হওয়া নাই, এত সুন্দর ফিনিশিং। আর এটার কোয়ালিটির গ্যারান্টি আমরা আপনাকে এই জন্য দিতে পারি, এই যে দেখেন এটা আমাদের ফরএভার তনি নিজস্ব প্রোডাকশন। আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আমরা বারবার আপনাকে কোয়ালিটি এনশিওর করতে পারি। ওয়াও, এটা হচ্ছে আবার দেখেন উপরের দিকের ডিজাইনটা হচ্ছে লাইক আপনার এরকম, হ্যাঁ উপরের দিকের ডিজাইনটা এরকম, ভিতরে এই যে দেখেন আরেকটা বর্ডার দিয়ে ভিতরে এরকম করে বাটনগুলা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে লং শার্ট প্যাটার্নে। হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও খুবই সুন্দর, অনেক চোস। অ্যান্ড এটার সাথে এটা হচ্ছে প্যান্ট। ফ্যাব্রিক এত সুন্দর, পিওর সিল্কের মধ্যে, পিওর সিল্কের মধ্যে। জাস্ট দেখেন এইটা কার লাগবে তাড়াতাড়ি করে এখনই স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এগুলো আপনারা আমাদের ফরএভারেও পাবেন, সানভিস বাই তনিতেও পাবেন, ফরএভার তনিতেও পাবেন। ওয়াও, এন্ড যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন। এটা দেখেন এরকম পকেট আছে, দুই পাশে এরকম পকেট আছে। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর আপু। দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর। সো এইটা হচ্ছে গেল, এটা আপনার। এন্ড ফ্যাব্রিক এগুলো সব কটা ফ্যাব্রিক চায়না থেকে আসে, ইম্পোর্টেড ফ্যাব্রিক। এন্ড আমি আবার এটার ভিতরে সেলাই দেখাই, জাস্ট আপনি এটার সেলাইয়ের কোয়ালিটি, ফিনিশিং সবকিছু দেখে নেবেন। যেহেতু এইটা আমাদের নিজস্ব প্রোডাক্ট,
দ্যাটস ওয়াই আমি বারবার আপনাকে এটার কোয়ালিটি এনশিওর করছি। এই প্রোডাক্টগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু আপনাকে বারবার হচ্ছে কোয়ালিটি এনশিওর করছি। তুমি আগে দাও না, ওগুলো খুলে পরে। এটা হচ্ছে দেখেন, ওয়াও, অ্যানাদার বিউটিফুল ওয়ান। জাস্ট দেখেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর, দেখছেন? ও মাই গড, এত সফট সিল্কের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন, কলারের ডিজাইনটা দেখেন। এন্ড এখানে দেখেন, এখানে কিন্তু বাটন দেখা যায় না, কারণ এটা এরকম ফোল্ড করে ভিতরে আরেকটা বর্ডার দিয়ে এরকম করে আপনার খুব সুন্দর করে বাটন দেওয়া আছে, অনেক জোস। এইটা যদি কারো লাগে সে এইটা দেখেন, ওয়াও। এটা হচ্ছে এটার প্যান্ট, একটার চেয়ে একটা বেশি সুন্দর। যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করেন, আই থিঙ্ক যে যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন। অ্যান্ড এইটা হচ্ছে দেখেন, এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার, এটা ফ্যাব্রিকটা আরো সুন্দর। এটা দেখেন ক্র্যাপের উপরে, ক্র্যাপ সিল্কের উপরে এত সুন্দর একটা ফ্যাব্রিক। অ্যান্ড আই থিঙ্ক এটা আপনাদের আরো বেশি ভাল লাগবে। সো এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। এটার সালোয়ারটা দাও তো। এন্ড এইটা হচ্ছে এটার প্যান্ট, ওয়াও, সাইজ अवेलेबल, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা প্যান্ট। আমি জানি প্রাইস জানি। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই কালারটা দাও, ওয়াও ওয়াও ওয়াও। সো যার এটা লাগে সে এটাকে নেন। হ্যাঁ, প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং। এন্ড দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার, অনেক সুন্দর দেখেন, ওয়াও, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর ডিজাইন, দেখেন কোয়ালিটি এন্ড ডিজাইনের কোনো মানে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি না। এন্ড ডিজাইনগুলো দেখেন কি ইউনিক এন্ড ডিফারেন্ট ডিজাইন। এন্ড আমাদের নিজস্ব প্রোডাকশন, 100% আমাদের নিজস্ব প্রোডাকশনে। ওয়াও, কি যে সুন্দর কাপড়, এই কাপড়গুলো ধরতেই ভালো লাগতেছে। কাপড় এত ভালো যে আপনার কাপড় ধরতেই ভালো লাগতেছে। ওয়াও একটা কাপড়, ওয়াও একটা কোয়ালিটি। হ্যাঁ, এইটা গেল। তারপরে এবার আসেন লাস্ট ওয়ান, যেটা আমি পরে আছি এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আমার পরাটা। ওকে, সেম টু সেম যেটা আমি পরে আছি। প্যান্ট দাও। এটার প্যান্টটা সব কয়টার সাইজ অ্যাভেলেবেল আছে, এম, এল, এক্সেল। এম মানে 36 থেকে 38, এটা দেখেন এটার প্যান্ট। এল মানে 40 থেকে 42, এক্সেল মানে 44 থেকে 46। এন্ড এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস পড়ছে শুধুমাত্র একদম 100% এক্সপোর্ট কোয়ালিটি। এন্ড প্রাইস হচ্ছে শুধুমাত্র 2250 টাকা। ওকে, 2250 টাকা। তোমার নামে ফেক নিউজ ছড়াচ্ছে আপু, আমার এতে কিছু যায় আসে না, যারা বুঝার তারা বুঝবে। মানে দেহ ব্যবসায়ী কি বলে না বলে, এগুলো আবল তাবল মানুষজন। আমার মতো একটা ব্যবসায়ীর কি দেখো ব্যবসা করার কোনো দরকার আছে? যেসব থার্ড ক্লাস মানুষ খাইতে পায় না, এরা যারা নিজের মা বোনকে বিক্রি করে বেড়ায়, তারা এইসব কথাবার্তা বলবে। ওকে, আগে মানে যারা এই ধরনের নিউজ করে, মানে এটা তো একদমই ফেক, বিভিন্ন পোর্টাল থেকে করে। এদের কোনো লেভেল নাই, কোনো ক্লাস নাই। এরা একটা মেয়েকে সম্মান করতে জানে না। এরা শুধু জানে একটা বাংলাদেশে যদি একটা মেয়ে উপরের দিকে উঠে, তাহলে কিভাবে তাকে টেনে নিচে নামাবে। এই ধরনের ফালতু লোকগুলোর কাজ হচ্ছে এটা, যে আমাদের দেশে যদি একটা মেয়ে যদি কষ্ট করে উপরে উঠে, তাহলে কিভাবে তাকে টেনে নিচে নামাবে, ওই ধান্দায় থাকে এই ধরনের থার্ড ক্লাস ফালতু লোকগুলা। সো এদের কথায় আপু আমার কিচ্ছু যায় আসে না। এরা আমার জুতা ধরার যোগ্যতাও নাই ওদের, জাস্ট আমার জুতা ধরার যোগ্যতা ওদের নাই। সো এদেরকে নিয়ে আমি কোনো মানে কিছুই বলতে চাই না। আর এসব থার্ড ক্লাস নিউজ বিশ্বাস করে কেউ বিশ্বাস করবে? কেউ যদি বলে যে আমি দেখো ব্যবসা করি, আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে, আমি মাসে কত টাকা স্যালারি দেই, হ্যাঁ, আমার কতগুলো শোরুম, তারপরে কেউ যদি বলে যে আমি দেহ ব্যবসা করি, এটা কেউ বিশ্বাস করবে? এটা তো পাগলও বিশ্বাস করবে না। পাগলও বিশ্বাস করবে এটা তো পাগলও বিশ্বাস করবে না। সব মানুষের একটা কমন সেন্স আছে না, এটা একটা কমন সেন্স আছে না। সো এইগুলো হচ্ছে স্টুপিড ক্লাসলেস মানুষজন। এই দেশে যখনই কোনো মেয়ে সেলফ মেড হবে, যখনই কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াইতে যাবে, বা একটা মেয়ে যখন উপরে উঠবে, তখন এদের মতো কিছু থার্ড ক্লাস মানুষজন কিভাবে মেয়েটাকে টেনে নিচে নামাবে সেই ধান্দায় থাকে। এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে তা কিন্তু নয়। এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে, এই দেশের যেই মেয়েটাই দাঁড়াইছে সেই মেয়েটাই জানে তাকে কতটা কাটকোট পোড়াইতে হয়েছে। এত স্মুথ না, এত সহজ না একটা মেয়েকে উপরে ওঠা। এই দেশে একটা মেয়ের উপরের ওঠার সিঁড়ি, বা মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা অনেক কঠিন, ওঠার পরেও অনেক কঠিন। ওঠার পরে মানুষ শান্তি দিবে না। কিভাবে সে সিঁড়ি দিয়ে উপরে উঠলো, তারে কিভাবে উপর থেকে ধাক্কা দিয়ে ফালাই দেওয়া যায়, তারে কিভাবে টাইনা নিচে নামানো যায়, এই ধান্দায় থাকে এই ধরনের ছোট লোক ব্যাটাগুলা, বা এই ধরনের ছোট লোক থার্ড ক্লাস রিপোর্টার। আমি জানি না, মানে এত থার্ড ক্লাস এই ধরনের এই যে পোর্টালগুলো এই নিউজগুলো করছে, এইসব পোর্টালের কোনো ভ্যালু আছে? এইসব পোর্টালটা কেউ দেখে, কেউ চিনে? ওর পোর্টালের নাম যে কয়জন মানুষ চিনছে তাও মানে সরি, আমার মুখটা এখন আমি মুখ খারাপ করে ফেলতে চাইছিলাম।
ওরে যে কয়জন ওর পোর্টাল চিনবে সে কয়টা ও আমার ছবি ব্যবহার করছে দেখে দ্যাটস ওয়াই আমাকে চিনে। আমি চাইলে ওই নিউজ পোর্টালের নামে মামলা করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি কোর্টে, বাট আমি ওর মতো একটা ওদের মতো থার্ড ক্লাসদের পিছনে বেকার সময় নষ্ট করতে চাই না, বিকজ এছাড়া আমার আর অনেক কাজ আছে, আমার অনেক কাজ করার আছে। যখনই শুনছে আমি আমার কোম্পানি ইন্টারন্যাশনালি লঞ্চ করছি, যখনই শুনছে সানবিজ বাইক আমি ইন্টারন্যাশনালি কাজ করতেছে, তখনই এদের মতো বেয়াদব ছোট লোকগুলার সারা গায়ে চুলকানি উঠে গেছে কিভাবে আমাকে পচাবে, কিভাবে আমাকে থামাবে, কিভাবে আমাকে আটকায় রাখবে। এরা এই জন্য এই নোংরামিগুলা করতেছে। এগুলা ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ টাকা পয়সা খায়া বা টাকা পয়সা দিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পিছনে লাগছে যেন আমি আগায় না যাইতে পারি, যেন আমার কোম্পানি ইন্টারন্যাশনালি রান করতে না পারে। দ্যাটস ওয়াই এরা এই নোংরামিগুলা করে। বুঝতে পারছেন আপু? এই দেশে আপনি মনে করেন একটু উঠে দাঁড়াবেন, বাস আপনার পিছনে এই ধরনের জঙ্গলি মানুষগুলা জাস্ট আপনার পিছনে লেগে যাবে। ট্রাস্ট মি, এই দেশের প্রত্যেকটা মেয়ে জানে, প্রত্যেকটা কর্মজীবী মেয়েকে জিজ্ঞাসা করেন, যেই মেয়েটা আজকে ব্যাংকে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেন তার এই ব্যাংকের চাকরি পর্যন্ত আসতে তাকে কত কাঠখড় পোড়াইতে হয়েছে, এবং এই চাকরিরত অবস্থায় তাকে কত কাঠখড় পোড়াইতে হয়, কত মানুষের কথা শুনতে হয়। যে মেয়েটা আজকে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করেন কত পোড়ায়া তাকে পুলিশ অফিসার হইতে হয়েছে, তাকে কত মানুষের কথা শুনতে হয়েছে, বা স্টিল নাও তাকে কত মানুষের কথা শুনতে হয়। যে মেয়েটা আজকে জজ হয়েছে তাকে যে জিজ্ঞাসা করেন তার এই মানে এই জজ হওয়ার পিছনে হ্যাঁ কত কাঠখড় পোড়াইতে হয়েছে, কত কিছু ফেস করতে হয়েছে এই দেশে। যে মেয়েটা আজকে এই দেশে ধরেন যে পলিটিশিয়ান হয়েছে, ও তাদের কথা তো, তাদেরকে তো পলিটিশিয়ানদেরকে তো মানুষ আরো এত খারাপ কথা শোনায়, এত খারাপ কথা শোনায়। তারপরে ধরেন যেই মেয়েটা ধরেন আজকে আমার মতো ব্যবসায়ী হয়েছে, সবাইকে মানে কাউকে ছাড়ে না, একদম কাউকে ছাড়ে না। ইভেন যেই মেয়েটা বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করে তাকেও দেখেন তার আশেপাশের মানুষ আরো খারাপ কথা শোনায়। সো এই দেশে যখনই কোনো মেয়ে কাজ করবে, মাথা তুলে দাঁড়াবে, তখনই সমাজের কিছু কুৎসিত নোংরা লোক তার চরিত্র নিয়ে কথা বলবে। একটা মেয়েকে টেনে ধরার জন্য সবার আগে কি করে তার চরিত্র নিয়ে কথা বলে, আর কোনো কিছু খুঁজে পায় না। একটা মেয়েকে আটকানোর জন্য সবার আগে তার চরিত্র ধরে টান দিবে। তার উপরে যদি মেয়েটা হয় আমার মতো বিধবা, অথবা তার উপরে মেয়েটা যদি হয় যে ডিভোর্সি, তাইলে তো কোনো কথাই নাই। এই দেশের যেই মেয়ে যা করছে, যেই মেয়ে যতটুকু দেখেন যে যারা মেয়েরা আর্মি অফিসার হচ্ছে না বড় বড়, ওই আর্মি অফিসার আপুটাকে যা জিজ্ঞাসা করেন যে তার কত কাঠখড় পোড়াইতে হয়েছে, বা স্টিল নাও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায়। আর এগুলো ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষ, একটা পাগলও তো বিশ্বাস করবে না। একটা পাগলকে যদি বলা হয় যে সানবিজ বাই তনির ওনার বা আমি দেহ ব্যবসা করি, একটা পাগলও তো এটা বিশ্বাস করবে না। করবে? বিকজ আমার যদি দরকার লাগে আমি কাউরে কিনে আনতে পারি। আমি সরি আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, বাট এত ছোট লোকের নিউজ মানে মেজাজটাই মনে করেন আপু খারাপ লাগে। এরা কিভাবে আমাকে আপু পিছন থেকে টেনে ধরবে, যখন থেকে শুনতেছে যে আমরা ইন্টারন্যাশনালি কাজ শুরু করছি, আমরা দুবাইতে কাজ শুরু করছি, আমরা এখন লন্ডনে কাজ শুরু করছি, বাস সারা গায়ে চুলকানি উঠে গেছে, সারাটা গায়ে এদের চুলকানি উঠে গেছে। কিভাবে আমাকে থামাবে? এখন তো আর কোনো কিছু, আগে তো আমার জামাই ছিল, তখন বুড়া বেটার বউ, বুড়া বেটা, বুড়া 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 করতে করতে আমার মাথা খেয়ে ফেলতো। আর এখন তো আর আমার জামাই নাই, এখন আমাকে আর কি বলবে? এখন আমার চরিত্র নিয়ে টানাটানি। একটা পাগল রে বললে একটা পাগলও তো বিশ্বাস করবে না এটা, তাই না? কিছু মানুষ, নট সবাই, কিছু মানুষ এত অসভ্য কিছু মানুষ যেটা আসলে বলার মতো না। যাই হোক, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে, প্রত্যেকটা ওয়ার্কিং লেডি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে বাধার সম্মুখীন হয়। প্রত্যেকটা মেয়েকে এখানে বাধার সম্মুখীন হতে হয়, প্রত্যেকটা মেয়েকে। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এন্ড হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগবে। এন্ড এটা ফ্যাব্রিক হচ্ছে আপু পিওর কটনের উপরে। হ্যাঁ, এটা ফ্যাব্রিক হচ্ছে পিওর কটনের উপরে। যারা এরকম পিওর লোন কটন এক্সেলেন্ট কোয়ালিটি পছন্দ করেন, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। আর এইটার এই যে দোপাট্টাটা, এটা হচ্ছে বেনারসি কটন দোপাট্টা বলে এটাকে।
বেনারসি কটন দোপাট্টা বলে। দেখেন এরকম গোল্ডেন কালার জড়ি, গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে স্ট্রাইপ করা আছে। ওকে, অনেক জোস এন্ড অনেক বড় একটা দোপাট্টা এই ড্রেসটা। যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। সুন্দর না? আর আমি কোনো মানে জনমে আমি কোনোদিন এই ধরনের মানুষের কথাবার্তা তোয়াক্কা করি নাই, ভবিষ্যতে আমি তোয়াক্কা করবো না। অনেকে বলে তোমার কাছ থেকে এটা আশা করি নাই, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো। ভাই, তোমার আশা দিয়ে তো আমার জীবন চলবে না। তোমাকে খুশি করার জন্য তো আমি ফেসবুকে আসি না, আমি আসি আমার কাজ করার জন্য, আমি আমার জীবন পরিচালনার জন্য। একটা শেয়ারও হয় না। অন্যজনকে খুশি করা তো আমার কাজ না, রাইট? আমার আইফোনটা কোথায়? সো আমার থেকে এত আশা করার কি আছে? আমার থেকে এত আশা কি? আমি কি পাবলিকের মনের আশা পূরণ করার জন্য এখানে আসি নাকি? আমি আসি আমার প্রোডাক্ট সেল করতে। যার আমার প্রোডাক্ট ভালো লাগে সে আমার থেকে প্রোডাক্ট কিনবে, যার আমার প্রোডাক্ট ভালো লাগে না সে আমার থেকে প্রোডাক্ট কিনবে না। বলে তোমার থেকে এটা আশা করি নাই, তুমি এটা কেন করছো, তুমি ওইটা কেন করছো, তোমার এইটা কি? হোয়াট ইজ দিস? আমি তো কাউকে খুশি করার জন্য অনলাইনে আসি না, আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য আসি। যার যেটা ভালো লাগবে, কাপড়ের কোয়ালিটি, প্রাইস, এভরিথিং দেখে যার ভালো লাগবে সে আমার থেকে নিবে, রাইট? আর এত নোংরামি যখনই একটা মেয়েকে টাইনা নিচে ধরতে হবে, কিভাবে একটা মেয়েকে হেনস্থার লাস্ট স্টেজ হচ্ছে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা। এখন ধরেন একজন বললেই কি আমার চরিত্র খারাপ হয়ে যাবে? ও কেন? ওই পোর্টাল গুলা কেন? আরো যদি 100টা পোর্টাল এটা নিয়ে নিউজ করে তাহলে কি আমার চরিত্র খারাপ হয়ে যাবে? আমি তো জানি আমি কি, বা মানুষ তো বুঝে। ভাই, একটা মেয়ে যদি একটা কোম্পানি রান করতে পারে তার কি দেহ ব্যবসা করা লাগে? এই ধরনের থার্ড ক্লাস মানুষের হচ্ছে থার্ড ক্লাস চিন্তা ভাবনা। এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী, বুঝছেন? আজকাল তো ফেসবুক ছবিতেও পয়সা দেয়, বুঝছেন? এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। আমার ছবি ব্যবহার করে এই ধরনের মানে বাজে নিউজ করলে ওরা হচ্ছে পয়সা পায় ফেসবুক থেকে। এই ছোট লোকের বাচ্চাগুলা দ্যাটস ওয়াই এসব করে। সাদিয়া রহমান তন্নি লিখেছেন, আপু এদের মেন্টালিটি এরকমই। আমার গ্রামে আমি এখনো পড়াশোনা করি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা নিয়ে অনেকে কথা বলে, এদের মেয়েকে দুধ খাওয়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন এরা ভাবে সবাই এটা করবে, ওদের মেন্টালিটি এরকম। বাদ দেন। এক্স্যাক্টলি এই যে দেখেন, আমি একটু আগে বলতেছিলাম, প্রত্যেকটা মেয়ে জানে, প্রত্যেকটা স্টাবলিশড মেয়ে জানে তাকে স্টাবলিশড হওয়ার পিছনে কত কাঠখড় পোড়াইতে হয়েছে। মানসুর আলম 20 জন আমার ছোট বোনের বিয়ে হয়েছে, তখন ব্রাহ্মণবাড়িয়া ছিলাম। আগে যদি জানতাম শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া মেলা দিবা তাহলে থাকতাম। আহারে, আপনার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। থ্যাংক ইউ আপু, দেখা হবে। এটা হচ্ছে দেখেন আপনার হাতের কাপড়, অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ব্যাক পার্ট। আমার কথাগুলো দেখবেন সবার জীবনের সাথে মিলবে, সবার জীবনের সাথে মিলবে, প্রত্যেকটা ওয়ার্কিং লেডির সাথে মিলবে। প্রত্যেকটা মেয়েকে এই দেশে বড় হইতে চাইলে, কিছু করতে চাইলে, নিজের পায়ে দাঁড়াইতে হলে এত কাঠখড় পোড়াইতে হয়, এত কাঠখড় পোড়াইতে হয়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন এরকম রেশমি সুতা দিয়ে এরকম করে আপনার হচ্ছে সেলাই করা আছে। এটাকে বলে হচ্ছে আপনার বেনারসি কটন দোপাট্টা। বেনারসি কটন দোপাট্টা, যেহেতু এখন আপনার গরমের দিন, এই কাপড়গুলোর কোনো বিকল্প নাই। এত আরাম পাবেন পরে, ট্রাস্ট মি। নাহিদা আক্তার, হাই, হোপ ইউ হ্যাড এ গ্রেট হলিডে ইন লন্ডন। নেক্সট টাইম ইউ আর ইন ডু কাম অ্যান্ড ভিজিট the north of England. আচ্ছা নাহিদা আপু, ইনশাআল্লাহ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ। আমাকে অনেকে টেক্সট করছেন যে তুমি লন্ডনে আসলে আমার সাথে দেখা করলে না। আমি এখন প্রতি মাসেই যাব, হোপফুলি, ইনশাআল্লাহ, অ্যান্ড দেখা হবে ইনশাআল্লাহ আপু, দেখা হবে। এই হচ্ছে দেখেন আপনার, ওয়াও, কি যে সুন্দর একটা কালার, কি যে সুন্দর একটা দোপাট্টা। এন্ড অলসো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এন্ড এই ড্রেসগুলো এক্সেলেন্ট। আমার পরা ড্রেসটা আপু এক্সেলেন্ট কোয়ালিটি। 2250 টাকা আমার পরাটা, 2250 টাকা। আমাদের নিজস্ব প্রোডাকশন, ফ্যাব্রিক অ্যান্ড কোয়ালিটি, এভরিথিং অনেক অনেক নাইস। এটা দেখেন এই লন কটন গুলোর মধ্যে দিস ইজ দ্য লাস্ট কালার। না, আরেকটা কালার আছে, আমি দেখাই দিব। এটা সব কয়টা কালার সুন্দর দেখেন, ওয়াও। দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড ব্যাক। নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে। এই ড্রেসগুলো আসলে যারা সুতি থ্রি পিস পরতে পছন্দ করেন বা গরমের মধ্যে একটা এরকম
একটা সুতি একটা ড্রেস পরতে চান, আপনি এটাকে নিয়ে নিতে পারেন, এত আরাম দিবে, ট্রাস্ট মি। আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আমার জন্য সবাই দোয়া করবেন। জীবনে আমি, অনেকে বলে না যে তুমি সাকসেসফুল, আমি নিজেকে সাকসেসফুল মনে করি না। আমার জীবনে আমি আরো অনেক কিছু করতে চাই, অনেক কিছু করে মানুষকে আমি দেখাইতে চাই। জাস্ট আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মনে না পজিটিভ জিদ অনেক বেশি। কেউ যদি আমাকে হেয় করার চেষ্টা করে বা অপমান করার চেষ্টা করে বা আমাকে নিয়ে ট্রলিং করার চেষ্টা করে বা করে, আমি কিন্তু তাকে আমার কাজে কাজে প্রতি উত্তর দিয়ে দিব। সো আমি অনেক কিছু করতে চাই জীবনে, এই দেশের জন্য অনেক কিছু করতে চাই, জাস্ট আমার জন্য দোয়া করবেন, দ্যাটস ইট। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে, একদমই পিওর কটনের মধ্যে। ট্রাস্ট মি, এক্সেলেন্ট কোয়ালিটি, এক্সেলেন্ট একটা ফ্যাব্রিক। যার এটা লাগে সে এটাকে নেবেন। নিপা আপু লিখেছেন, আপনাকে আমার খুবই ভালো লাগে, আপনি আপনার মতো কাপড়ের বিজনেস করা আমার অনেক শখ। আচ্ছা, থ্যাংক ইউ আপু। গলার মালা নট ফর সেল আপু, এটা আমার নিজস্ব, আমার পার্সোনাল। ওয়াও, এটা আরেকটা সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট কালার। অ্যান্ড এটা যা লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক অনেক সুন্দর। সাইমা ফারুক সাবিহা লিখেছেন, আমার নামটা মুখে নাও। এই যে আপুর নামটা মুখে নিলাম। এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনারা দেখেন স্লিভসের কাপড়। ওয়াও, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। আপনি একটা ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শাকাওয়াত ইসলাম আইডি থেকে, থ্যাংক ইউ সো মাচ। লস অ্যাঞ্জেলেস আসো আয়শা রুনা আপু, ইনশাআল্লাহ আপু প্ল্যান আছে এই বছর যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ঘুমাইতে দিবা না, সবসময় তোমার লাইভ দেখে, আবির আইডি থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউ আর সাকসেসফুল উইদাউট ডাউট মাই ডিয়ার ফারহানা হাসান আপু। আমি নিজেকে অমন কিছু মনে করি না, আমি মনে করি হ্যাঁ অনেক কষ্ট করে যতটুকু পেয়েছি, বাট আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বাট আমি অনেক কিছু করতে চাই আপু লাইফে, আমি আরো অনেক বড় হইতে চাই, এই দেশের জন্য অনেক কিছু করতে চাই, মানুষের জন্য অনেক কিছু করতে চাই। যত বাধাই আসুক, আমার মধ্যে পজিটিভ জিদ আপু প্রচন্ড, মানে আমার থাকে না যে কিছু মানুষ, আমার জিদ অনেক বেশি। আর আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি। মানুষ আমাকে যত আটকানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ আমি সবকিছু ফেলে টেলে দিয়ে আমি উপরের দিকে যাইতে থাকবো ইনশাল্লাহ। জাস্ট আমার জন্য দোয়া করবেন আপু। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান, কি সুন্দর একটা কালার। এই হচ্ছে কামিজ, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক সুন্দর, অনেক অনেক নাইস, এক্সেলেন্ট কালেকশন। এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল, অনলি 1150 টাকার ক্রেজি প্রাইসে। আর এইগুলোর সবগুলোর দোপাট্টাগুলো হচ্ছে আপু এরকম বেনারসি, কটন বেনারসি দোপাট্টা এগুলাকে বলে। দেখেন এরকম গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে কাজ করা, কটন বেনারসি দোপাট্টা বলে। দেখে মনে হচ্ছে 6 দিন দাঁত ব্রাশ করেন না, মোহাম্মদ উজ্জ্বল। হ্যাঁ, কারণ আমার কাছে টুথপেস্ট কেনার টাকা নাই। আমার দাঁত কি বেশি হলুদ লাগতেছে, তাহলে একটু টুথপেস্ট কিনে একটু পাঠায় দেন, আমার পুলিশ প্লাজার ব্রাঞ্চে পার্সেল করে পাঠায় দেন। আমার কাছে এখন ব্যবসা বাণিজ্য একটু খারাপ, তো টুথপেস্ট কেনার টাকা নাই, বুঝছেন? পাঠাই দেন ভাইয়া। ভাই টু, আমার ভাই টু। ডিয়ার সুইট হার্ট আপু, অনেক দোয়া রইল তোমার বাচ্চাদের জন্য। আচ্ছা, আশা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সাইমা ফারুক সাবিহা, কালকে আপনার পরীক্ষা রাত দেখে আমার লাইভ দেখতেছেন। লাইভ দেখা লাগবে না, পড়াশোনা হচ্ছে যে করেন। এগুলোর কালার যাবে না জান্নাতুল আপু, এগুলোর কোনো কালার যাবে না। আপনি কি কখনো গ্রুপ লাগ করেন না? করি তো, কে বুঝতে করি না, করি, ওটা অনেকদিন পরে পরে করি। Thank you so much, thank you. নাজমুস সাকিব খুকু, হ্যালো খুকু আপু, কেমন আছেন? গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। নিপা হ্যান্ডওয়ার্ক লিখেছেন, অনেক সুন্দর 3 পিস। হ্যাঁ আপু, সবগুলো সুন্দর ছিল। আপু কেমন আছেন? আমি উত্তরা থেকে দেখছি, জাইফা ফ্যাশন। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মৌ ইসলাম লিখেছি, ঘুমাও আপু, চোখের নিচে দাগ হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই।